দ্বিতীয় ভাগ। এর ব্যাখ্যা। ফিলিপ কল্টার এবং গ্যারি আর্মস্ট্রং বলেন, মার্কেটিং is the process by which companies create value for customers and build strong customer relationships in order to capture value from customers in return। অর্থাৎ, বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। সহজ ব্যাখ্যা। বিখ্যাত বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর মতে, বাজারজাতকরণ হল একটি বিশেষ প্রক্রিয়া যেখানে কোম্পানিগুলো তাদের গ্রাহকদের জন্য কিছু মূল্যবান জিনিস তৈরি করে। এই মূল্যবান জিনিস হতে পারে কোনো পণ্য, সেবা বা একটি ভালো অভিজ্ঞতা যা গ্রাহকদের কাছে খুবই প্রয়োজনীয় মনে হয়। যখন কোম্পানিগুলো এভাবে গ্রাহকদের জন্য মূল্যবান কিছু তৈরি করতে পারে, তখন গ্রাহকরা তাদের প্রতি সন্তুষ্ট হয় এবং তাদের সাথে একটি মজবুত ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠে। এই শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার মূল কারণ হল কোম্পানি চায় এর বিনিময়ে গ্রাহকদের কাছ থেকেও কিছু মূল্য ফেরত পেতে। এই মূল্য সাধারণত হয় পণ্য বা সেবার জন্য অর্থ, কিন্তু এর মধ্যে গ্রাহকের বিশ্বাস, আনুগত্য এবং ব্র্যান্ডের প্রতি ইতিবাচক ধারণাও অন্তর্ভুক্ত। তাই এটি একটি লেনদেনের মতো, যেখানে কোম্পানি গ্রাহককে মূল্য দেয় এবং গ্রাহকের কাছ থেকে মূল্য ফিরে পায়, যা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে। বাস্তবিক উদাহরণ। একটি নামকরা কফি শপ তাদের কফিকে শুধু একটি পানীয় হিসেবে দেখে না, বরং তারা কফি পানের একটি সম্পূর্ণ অভিজ্ঞতা গ্রাহকদের জন্য তৈরি করে। তারা তাদের কফির মানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, বসার জায়গাটাকে আরামদায়ক এবং সুন্দর করে সাজায়, এবং কর্মীদের প্রশিক্ষণ দেয় যেন তারা সবসময় হাসিমুখে এবং বন্ধুত্বপূর্ণভাবে গ্রাহকদের সাথে কথা বলে। এই সব কিছু মিলে গ্রাহকদের কাছে কফি শপটি শুধু কফি খাওয়ার জায়গা নয়, বরং একটি আরামদায়ক আড্ডা বা কাজের স্থান হয়ে ওঠে। গ্রাহকরা এই অভিজ্ঞতাটিকে খুবই মূল্যবান মনে করে। এর ফলে গ্রাহকরা শুধু নিয়মিত সেই কফি শপটিতে আসে না, বরং বন্ধুদেরও সেখানে নিয়ে যায় এবং অনলাইনেও এর প্রশংসা করে। এই আনুগত্যের মাধ্যমে কফি শপটি গ্রাহকদের কাছ থেকে শুধু কফির দাম হিসেবে আর্থিক মূল্য পায় না, বরং তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করে, যা তাদের ব্যবসাকে আরও সফল করে তোলে। এটি ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর সংজ্ঞার একটি চমৎকার বাস্তব উদাহরণ। এর ব্যাখ্যা। ব্যাপকভাবে বলতে গেলে, পণ্যসামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যেসব কার্যাবলী যেমন ক্রম বিক্রয়, পরিবহন, গুদামজাতকানা, মান নির্ধারণ, শ্রেণীবদ্ধকরণ, মোড়কীকরণ, তথ্য সংগ্রহ, ঝুঁকি গ্রহণ প্রভৃতি সম্পাদন করা হয়, তাকেই সমষ্টিগতভাবে বাজারজাতকরণ বলে। সহজ ব্যাখ্যা। আরও বিস্তারিতভাবে বলতে গেলে, বাজারজাতকরণ বলতে বোঝায় এমন সব কাজ যা একটি পণ্য বা সেবা তৈরি হওয়ার পর থেকে শুরু করে শেষ পর্যন্ত একজন গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত করা হয়। এর মধ্যে অনেক ধরনের কাজ অন্তর্ভুক্ত থাকে, যেমন পণ্য বা সেবার ধারণা তৈরি করা, কাঁচামাল সংগ্রহ করা, পণ্য উৎপাদন করা, সেগুলোকে গুদামঘরে সংরক্ষণ করা, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সঠিক মান বজায় রাখা, বিভিন্ন ধরনের পণ্যকে আলাদা আলাদা ভাগে ভাগ করা, সুন্দর প্যাকেজিং করা যাতে পণ্য সুরক্ষিত থাকে এবং দেখতে ভালো লাগে, বাজারের তথ্য সংগ্রহ করা যেমন গ্রাহকদের পছন্দ কি, এবং ব্যবসার ক্ষেত্রে যে কোনো ঝুঁকি মোকাবেলা করার প্রস্তুতি নেওয়া। এই সমস্ত কাজগুলোই একত্রিত হয়ে একটি সম্পূর্ণ প্রক্রিয়া তৈরি করে, যার মাধ্যমে একটি পণ্য বা সেবা উৎপাদনকারীর কাছ থেকে শুরু হয়ে ভোক্তার কাছে সফলভাবে পৌঁছে যায়। বাস্তবিক উদাহরণ। একটি বট ফল প্রক্রিয়াকরণ কোম্পানি বিভিন্ন কৃষকদের কাছ থেকে কাঁচা আম কিনে আমের জুস তৈরি করে। বাজারজাতকরণের এই বিস্তৃত প্রক্রিয়ায় প্রথমে তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সেরা মানের আম ক্রয় করে। এরপর সেই আমগুলোকে কারখানায় এনে শ্রেণীবদ্ধকরণ করা হয়, যেমন কোনো আম জুসের জন্য ভালো, কোনটি আচার তৈরির জন্য। আমগুলোকে প্রক্রিয়াজাত করে জুস তৈরির পর সেগুলোকে জীবাণুমুক্ত বোতলে মোড়কীকরণ করা হয়। এরপর জুসের বোতলগুলোকে বট গুদামে গুদামজাতকরণ করা হয় যাতে সেগুলো নষ্ট না হয় এবং চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ করা যায়। যখন জুসের চাহিদা তৈরি হয়, তখন সেগুলো বিশেষ ট্রাকে করে বিভিন্ন শহরের দোকানগুলোতে পরিবহন করা হয়। তারা ভোক্তাদের পছন্দ জানতে নিয়মিত তথ্য সংগ্রহ করে এবং বাজারে নতুন প্রতিযোগীদের আসার মতো ঝুঁকি গ্রহণ করে। এই সব কাজ, যেমন আমের সংগ্রহ থেকে শুরু করে জুস তৈরি, বোতলজাতকরণ, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপই বাজারজাতকরণের অংশ।